বাংলার লোক যাতে ভোট দিতে না পারে সেই কারণে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলছে একটি দল। এদিন অর্থাৎ গত 27শে ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মী সম্মেলনে কাগজে কলমে প্রমাণসহ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের নাম যেখানে রয়েছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহারের মানুষদেরও নাম ঢুকিয়েছে ও এদেরকেই রেলে করে নিয়ে আসবে এবং বাংলায় ভোট দেবে, এমনটাই দাবি করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে আরও বলেছিলেন যে বাংলার মানুষকে আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দয়া করে দেখে নিন, আর তা যদি না হয় তাহলে কিন্তু যে কোনো দিন এনআরসি এর নাম করে এবং সিএ এর নাম করে আপনার নামটা কিন্তু ছলচাতুরি করে কেটে দেবে। তো সেক্ষেত্রে ভোটার লিস্টে আপনাদের নামটা আছে নাকি এবং এর পাশাপাশি আপনার পরিবারের নামও আছে নাকি, কয়েকটি সহজ ধাপ ফলো করলেই কিন্তু আপনি অনায়াসে দেখে নিতে পারবেন যে আপনাদের নাম কিংবা আপনাদের পরিবারের লোকের নাম ভোটার লিস্টে আছে নাকি। তো এই ভিডিওতে আমরা সেইটাই আপনাকে জানাবো, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাক। তো তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে প্রথমে ভোটার সার্ভিস পোর্টালে লিখে আপনি গুগলে সার্চ করবেন এবং এর যে ওয়েবসাইটটি রয়েছে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এর লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে কি করবেন, এরপরে সার্চ ইন ইলেকট্রাল রোলে আপনাকে ক্লিক করতে হবে। এর পরবর্তী পেজে আপনি টোটাল 3টি স্টেপ পাবেন। যেমন কী স্টেপ রয়েছে, নাম্বার 1 স্টেপ রয়েছে সার্চ বাই এপিক রয়েছে, অর্থাৎ আপনি এপিক কার্ডের মাধ্যমে সার্চ করতে পারেন। সার্চ বাই ডিটেলস রয়েছে, অর্থাৎ আপনি ডিটেলসের মাধ্যমে সার্চ করতে পারবেন এবং আপনি মোবাইল নাম্বারের মাধ্যমেও সার্চ করতে পারবেন। এই 3টি ধাপের মধ্যে যে কোনো একটি ধাপ ফলো করে আপনি ভোটার তালিকা কিন্তু অনায়াসে ঘরে বসে দেখতে পারবেন এবং আপনাদের নাম কিংবা আপনাদের পরিবারের নাম আছে নাকি সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে, যদি আপনাদের কাছে ভোটার কার্ড নম্বর থাকে তাহলে সার্চ বাই এপিক প্রথমে এই অপশনটিতে আপনাকে সিলেক্ট করতে হবে এবং ভোটার কার্ড নম্বর, রাজ্য এবং ক্যাপচা কোড সমস্ত কিছু উল্লেখ করবেন এবং সার্চে ক্লিক করবেন। যদি শুধুমাত্র আপনার নাম চলে আসে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো ব্যাপার নেই, আপনার নাম ঠিকঠাক রয়েছে এবং আপনার কোনো সমস্যা নেই। এরপরে যদি এমনটা হয় যে আপনার কাছে ধরুন ভোটার কার্ড নেই, তাহলে সেক্ষেত্রে সার্চ বাই ডিটেলস বলে যে অপশনটা পাবেন সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার রাজ্যের নাম, তারপরে হচ্ছে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, জন্ম তারিখ, তারপর আপনি পুরুষ নাকি মহিলা এই সমস্ত কিছু দিয়ে এবং জেলা এবং বিধানসভা উল্লেখ করবেন। তারপরে নিচে ক্যাপচা কোড দেবেন, ক্যাপচা কোড দিয়ে আপনি সার্চে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে আপনার বিধানসভাতে যত তথ্য রয়েছে সমস্ত তথ্য ঠিকঠাক চলে আসবে এবং তার মধ্যে আপনি দেখে নিতে পারবেন যে আপনাদের নাম, আপনাদের পরিবারের লোকের নাম, বাবা, কাকা, ভাই, বোনের নাম ঠিকঠাক আছে নাকি। যদি ঠিকঠাক থাকে তাহলে সমস্যার কোনো ব্যাপার নেই, না হলে আপনাকে পরবর্তীকালে আলাদা স্টেপ নিতে হবে। একইভাবে ভোটার কার্ডে আপনি কিন্তু অনলাইনে আবেদন করার সময় যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়েও আপনি কিন্তু চেক করতে পারবেন। এর জন্য আপনাকে সার্চ বাই মোবাইল বলে একটা অপশন পাবেন, সেই অপশনটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে কি করবেন, আপনারা আপনাদের রাজ্য, রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড উল্লেখ করবেন এবং সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন এবং ওটিপি লিখে আপনি সার্চে ক্লিক করবেন এবং সার্চে ক্লিক করার পরে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে যদি মোবাইল নাম্বার দিয়ে আপনি যদি ভোটার কার্ডে যদি লিঙ্ক করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে মোবাইল নাম্বারের মাধ্যমেও অনায়াসে আপনি ঘরে বসে দেখে নিতে পারবেন যে আপনাদের ভোটার কার্ডে বা ভোটার কার্ড যেটা রয়েছে সেটা নির্দিষ্ট এরিয়াতে আছে নাকি সেটা উঠে গেছে। এমনটাও কিন্তু হয়েছে যেটা মুখ্যমন্ত্রী দেখিয়েছেন যে একই ভোটার কার্ডের নাম পশ্চিমবঙ্গে রয়েছে, বিহার রয়েছে আর অন্যান্য রাজ্যে রয়েছে। তো সেক্ষেত্রে যদি থাকে তাহলে পরে সেটা কিন্তু দেখিয়ে দেবে, আর না থাকলে তো চিন্তার কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।